হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। সো প্রচণ্ড কিন্তু গরম চলছে, যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রচণ্ড দাবদাহ, এবং এখনও কতদিন কি চলবে, এখন কি আপডেট উঠে আসছে, সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের কিন্তু জানাবো। সো ভিডিওটা অবশ্যই কিন্তু পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবেন গোটা আপডেটটা পাওয়ার জন্য। সো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা কিন্তু আগে চলে আসবো যে টেম্পারেচার মোডে, কারণ তাপমাত্রাটা বেশি জরুরি এই মুহূর্তে। সো আমরা দেখে নেব যে টেম্পারেচার মোড কি বলছে। সো আজকে হলো 23 তারিখ, এখন সকাল 10টা বাজে, তখনই দেখছেন তাপমাত্রা 38-39 ডিগ্রিতে, 40 ডিগ্রিতে প্রায় পৌঁছে গেছে 10টা বাজে। সো এটা যদি দুটোর সময় আমরা একটু দেখি, 3টের সময় আমরা দেখছি, দুটোর সময় দেখতে পাচ্ছেন এটা কোথাও কোথাও 41 ডিগ্রির কাছাকাছি, কলকাতার কাছাকাছি এটা 39 থাকবে, পশ্চিমের দিকে জেলা এটা 41-41-41-এর কাছাকাছি কিন্তু চলে যাবে। সো তাপমাত্রা প্রবলভাবে কিন্তু বাড়ছে, এবং কালকে দেখি আমরা 24 তারিখ কি তাপমাত্রা কেমন কি থাকবে, 3টের সময় আমরা দেখব। 3টে এখানে 2 PM 3টে PM এই তো পেয়ে গেছি। সো এখানে দেখতে পাচ্ছেন কলকাতার কাছাকাছি 41 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে, এবং এখানে যদি দেখি আমরা এখানে পশ্চিমের দিকে 42 ডিগ্রির কাছাকাছি, 42-এর কাছাকাছি আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি। সো মারাত্মক কিন্তু গরম কিন্তু চলবে, এবং এই সপ্তাহে অর্থাৎ এই মাসে কোনো গরম কমার কিন্তু সম্ভাবনা আপাতত থাকছে না। এই গরমের ইনিংস অর্থাৎ তাপপ্রবাহের যে ইনিংস সেটা কিন্তু চলবে, এবং বৃষ্টির কি আপডেট আছে সেটাও আমি জানাবো। অবশ্যই দাঁড়ান, ভিডিওটা দেখতে থাকুন গোটাটা। সো অবশ্যই আপডেট পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন 25 তারিখ 3 PM আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে তাপমাত্রা 43 ডিগ্রির কাছাকাছি গিয়ে পৌঁছাবে, এবং কলকাতায় এটা 41 ডিগ্রির কাছাকাছি গিয়ে পৌঁছাবে। এখানে যদি দেখি বর্ধমানের কাছাকাছি 41-42-এর কাছাকাছি দেখাচ্ছে, খড়গপুরের দিকে যদি দেখি 42 ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে, এখানে মালদার কাছাকাছি 41 ডিগ্রি। সো প্রবল কিন্তু গরম যে আসতে চলেছে এটা কিন্তু বলাই চলে। সো আমরা একটু 26 তারিখে চলে যাই, 26 নয়, আমরা একটু 28 তারিখে চলে যাই একেবারে। 28 তারিখ আমরা যদি দেখি 3 PM, সো দেখতে পাচ্ছেন কলকাতায় কিন্তু পৌঁছাবে 43 ডিগ্রির কাছাকাছি, এবং পশ্চিমের দিকের জেলায় 44 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছাবে, এবং প্রবল গরম কিন্তু আবারও দেখা দেবে। 44 ডিগ্রির কাছাকাছি আমরা পশ্চিমের দিকের জেলাগুলোয় দেখতে পাচ্ছি। সো 28 তারিখও ভালো গরম, অর্থাৎ এই মাসে আপাতত কোনো গরম কমার সম্ভাবনা থাকছে না, এবং পরের মাসে কি আপডেট উঠে আসবে আমাদের কাছে 28 তারিখ অবধি আপডেট থাকছে। পরের মাসেও সেরকম কিছু এখনই কমছে না, এবং যদি বৃষ্টিপাত ঠিকমতো হতে পারে সেক্ষেত্রে একটা চান্স থাকবে, তবে এ মাসে আপাতত গরম কমার সম্ভাবনা নেই, তাপপ্রবাহ চলবে। এবং অবশ্যই কিন্তু আপনারা সকাল 10টা থেকে যে একবারে যে বিকাল 5টার মধ্যে না বেরোনোই ভালো প্রথমত। সো প্রচণ্ড যেহেতু গরম, এই গরমে না বেরোনোই ভালো, এটাই কিন্তু যে পরামর্শ দিচ্ছেন আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন চিকিৎসকেরা। সো প্রচুর কিন্তু গরম এবং লু বওয়ার সতর্কতা তো থাকছেই অবশ্যই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং যে পশ্চিমের দিকের জেলায় তো বেশি থাকছেই অলরেডি, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে যে আরও বাঁকুড়া, সব জায়গায় বীরভূম, এবং পাশাপাশি যে কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানের কাছাকাছি, পশ্চিম বর্ধমান তো অবশ্যই পশ্চিমের দিকের ক্ষেত্রে, পূর্ব বর্ধমান, সব জায়গাতেই একটা তাপপ্রবাহের যে পরিস্থিতি সেটা কিন্তু বজায় থাকছে। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশেও কিন্তু এইখানে খুলনা বিভাগের দিকে এখানে কিন্তু একটা যে তাপপ্রবাহ একটা থাকবে, এবং ঢাকার কাছাকাছি আমরা যদি দেখি একটু, ঢাকার কাছাকাছি 28 তারিখ ঢাকার কাছাকাছিও তাপপ্রবাহ চলবে, বাংলাদেশেও কিন্তু তাপপ্রবাহ চলবে। এবং পাশাপাশি উড়িষ্যার যদি কথা বলি, উড়িষ্যার দিকেও তাপমাত্রা সেই 41, 42, 43, 44, সব জায়গায় পরিস্থিতি পুরো একই। সো এই গরমের হাত থেকে আপাতত কিন্তু নিস্তার এই মুহূর্তে নেই। সো আমরা দেখে নিচ্ছি টেম্পারেচার মোড, আমাদের মেন মোডটা। এবার আমরা চলে যাব যে বৃষ্টির কিছু কি আপডেট আছে, কিছু কি স্বস্তির বৃষ্টি আসতে পারে নাকি সেটা আমরা জেনে নিই। আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা আছে নাকি আমরা একটু জেনে নিই। সো রেন মোডে আমরা চলে আসছি। সো রেন মোডে আমরা আজ 23 তারিখ দেখি, আজকে কিন্তু অল্প স্বল্প যে একটা বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে। সো আজকে
একটা হালকা সম্ভাবনা থাকছে আজকে এবং কালকেও সম্ভাবনা থাকছে, এটা আবহাওয়া দপ্তর জানিয়েছে। 23-24 তারিখ একটা হালকা সম্ভাবনা আছে, যদি মেঘ ওঠে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ, তাহলে কিন্তু হতে পারে ঝড় বৃষ্টি। সো দেখা যাক হয় নাকি। এবং তারপর 25 থেকে আপাতত 28 তারিখ অবধি, এই 30 তারিখে আপনারা 30 তারিখ আমি বলছি না, 28 তারিখ অবধি যেহেতু আপডেট আছে, 28 তারিখ অবধি কোনো রকম আপাতত সেরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। যদি বজ্রগর্ভ মেঘ ওঠে তাহলে একটা হয়তো চান্স থাকবে, তবে আজকে আর কালকে একটু চান্স কিন্তু রয়েছে, বিশেষত আজকে বেশি চান্স রয়েছে। দেখা যাক বৃষ্টিপাত হয় নাকি। সো আমরা একটু চলে যাব থান্ডারস্টর্ম মোডে এবং দেখে নেবো যে আজকে কি থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু বজ্রবিদ্যুৎ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও। সো একটা চান্স থাকবে, দেখা যাক আজকে কোনো মেঘ ওঠে নাকি, সেটা দুপুর গড়িয়ে বিকাল হলেই আমরা কিন্তু বুঝতে পারবো সন্ধ্যার দিকে যত এগোবে সময়। 24 তারিখ দেখা যাক, 24 তারিখ সেরকম বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে না। এখানে 26 তারিখ আমরা একটু দেখে নিই, 26 তারিখও সেরকম নেই, 25 তারিখও নেই, 27 তারিখ আমরা দেখে নিই, হালকা অল্প রয়েছে একেবারে উপকূলের দিকের জেলাগুলোর ক্ষেত্রে। 28 তারিখ তবে হালকা কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎটা অবশ্যই বেশি রয়েছে, এবং এদিকে উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ থাকছে। উড়িষ্যার দিকে আপাতত কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, উড়িষ্যার দিকে আপাতত ভালোই যে বজ্রগর্ভ মেঘ আপাতত দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 26 তারিখও দেখা যাচ্ছে, 28 তারিখও দেখা যাচ্ছে, এবং বাংলাদেশের দিকে এদিকে কুমিল্লার দিকে সিলেটের দিকে আপাতত বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে একটা সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। সো ফ্রেন্ডস, আমরা এটা দেখে নিয়েছি, মেন যে আপডেটগুলো ছিল আপনাদের জানিয়ে দিয়েছি। এবার একটু স্যাটেলাইট মোডে দেখে নিই এই মুহূর্তে পরিস্থিতি কি। আমরা একটু হলেও মেঘলা আকাশ কিন্তু দেখতে পাচ্ছি এবং মেঘ আসছে, দেখা যাক আজকে বৃষ্টিপাত হয় নাকি। তবে এখন আপাতত রোদ ঝলমলে আকাশ রয়েছে, পরিষ্কার। কলকাতা আশপাশের জেলায়, পশ্চিমের দিকের জেলাতেও প্রায় পরিষ্কার রয়েছে, হালকা এগুলো মেঘ রয়েছে। সো আমি একটু ট্র্যাকটা চালিয়ে দিই। সো দেখতে পাচ্ছেন যে মেঘ কেমন কি দেখতে পাচ্ছেন। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল ফ্রেন্ডস আপনাদের কিন্তু জানালাম। আশা করছি ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করতে বলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না, কারণ লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনের মতো আসি, বাই বাই।